নমস্কার বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর মন্দিরে। এটা এমন এক স্থান যেখানে শিব শুধু তাণ্ডব নয়, তিনি নিজ হাতে রক্ষা করেন সৃষ্টিকে। চলেন জেনে নেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের সেই অলৌকিক ইতিহাস ও শক্তির কথা। পুরাণ বলে একবার রাক্ষস ভীম, যিনি কঠিন তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর পান। বর পাওয়ার পর সে অত্যাচার শুরু করে দেবতা ও সাধুদের উপর। শিব তখন তাণ্ডব রূপ ধারণ করে নিজেই যুদ্ধ করতে আসেন। এক ভয়ঙ্কর যুদ্ধে ভীমকে বধ করেন তিনি, আর সেই মুহূর্তেই জন্ম নেয় এই জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর। ভীমাশঙ্কর মন্দিরটি অবস্থিত মহারাষ্ট্রের সাহাদ্রি পাহাড়ের কোলে। ঘন জঙ্গল, স্নিগ্ধ হাওয়া আর নদীর দ্বারা যেন প্রকৃতির মাঝে একেবারে নির্জনে ধ্যানমগ্ন শিব নিজেই। তাই জ্যোতির্লিঙ্গ শুধু একটি মন্দির নয়, এটি এক জীবন্ত শক্তিক্ষেত্র। ভীমাশঙ্কর মন্দিরের স্থাপত্য প্রাচীন নাগার শৈলী। মন্দিরের প্রতিটি স্তব্ধ, প্রতিটি খোদাই যেন বলে এই স্থান শুধু দর্শনে না, অনুভবেরও। যদি নিজেকে হারিয়ে ফেলো তাহলে একবার ভীমাশঙ্করে গিয়ে দাঁড়াও। পাহাড়, প্রকৃতি আর ভোলানাথ তোমাকে নিজ হাতে শক্তি ফিরিয়ে দেবে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।